সকাল সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30। তা দেখো চারিদিকে কেমন কুয়াশা কুয়াশা ভাব, আর একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই চাদরটা একটু বেশ গায়ে জড়িয়ে নিয়েছি আর মাথায় একটু দিয়ে দিয়েছি। মাথায় পড়লে তো ঠান্ডা লেগে যাবে। তা চলো বন্ধুরা, আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর উঠোনের তো আমার ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এদিকে ঝাড় দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা দেখো বন্ধুরা, ওদিকে তো আমার উঠোনটা পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর এখন আমি এদিকটায় ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো বাড়ির চারপাশে ঝাড় দিতে দিতে কিন্তু হালকা হালকা রোদও উঠে গেছে। শীতকালে আর গরমকালে কিন্তু উঠোনটা একটু বড় বড়ই লাগে, কারণ হচ্ছে চারিদিকে তো শুকনো থাকে, আর ঝাড় না দিলে না ভালোই লাগে না। তখন মনে হয় কি এদিকে একটু ঝাড় দিই ওদিকে একটু ঝাড় দিই, এই করতে করতে উঠোন কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। আর চারপাশে না বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর যখনই বর্ষা আসবে তখন আর ভালো লাগবে না, চারপাশে ঝাড় দিতে কেমন একটা কাদা কাদা, সবসময় বৃষ্টি। তাই এখন কিন্তু বেশ ভালো লাগে। তাই চলো, আমার কিন্তু উঠোনটা পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখছো ওই ঘরের সাইডে বালতিতে জল ছিল, সেই জলটা এখন আমি এই লঙ্কা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। লঙ্কা গাছের গোড়া কিন্তু আমি নিড়ানি দিয়ে খুঁড়ে দিয়েছিলাম, তাই এখন জল দিতে বেশ ভালো হচ্ছে। আমার কিন্তু সব লঙ্কা গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আর জল দেওয়ার পরে দেখো এই সেই ভাঁড়টায় গোবর মাটি নিয়ে নিয়েছি, আর উনুনের পাটটা তো পুরো লেপা হয়ে গেছিলো। আর উনুনের পাটটা লেপে দেখো আমি চলে এসেছি সেই আমাদের রস জাল দিত সেখানটায়। এটা না অনেক দিন ধরে ভাবছি একটু লেপো লেপো, কিছুতেই না লেপা আর হচ্ছে না। আর উঠোনের মাঝখানে কালি কালি না ভালোও লাগে না, তাই একটু সময় পেয়েছি, এখন ভাবলাম একটু চারিপাশটা লেপে নিই। যেদিন উঠোনটা লেপেছিলাম সেই দিন ভেবেছিলাম একটু লেপে দেবো, তা সেই পুজো করতে গেলাম আর না হলো না। আর গুড্ডি সোনা তো ওদিকে খেলা করছিল, খেলা করতে করতে দেখো আবার আমার কাছে চলে এসেছে, আমার কাছে একটু দাঁড়িয়ে রয়েছে আর আমাকে জিজ্ঞাসা করছে, মা তুমি এটা কি করছো? তাই ওকে আমি বোঝালাম বাচ্চা মানুষ, এখন ওদের হাজারো প্রশ্নের উত্তর আমাদের দিতে হয়, সেই জন্য উত্তর যেটা সঠিক সেটাই দেওয়ার চেষ্টা করি। আজকে না সকালের দিকে আর তেমন কোনো কাজ নেই, কারণ সেই আগের দিন তো রান্না বান্না করে রেখেছিলাম। আজকে তো ষষ্ঠী, তাই আগের দিন রান্না করে রাখতে হয়, আজকে সেই পান্তা খাবো, সেই জন্য রান্না বান্নার ঝামেলাটা আজকে নেই। বেশ আজকে বেশ ভালোই লাগছে, রান্না বান্না না থাকলে না বেশ একটু স্বস্তি স্বস্তি মনে হয়। প্রত্যেক দিন তো রান্না করি, কোনো একদিন যদি রান্না করতে না হয় না বেশ ভালো লাগে। তাই দেখো বন্ধুরা, ওদিকে কিন্তু আমার এটা পুরো লেপা কমপ্লিট হয়ে গেল। আর ওইটা লেপে দেওয়ার পরে দেখো আমি চলে এসেছি থালা বাসনগুলো নিয়ে কলপারে। এখন থালা বাসনগুলো আমি সব মেজে নেব। আর আজকে একটু বাজারের দিকে যাব বলে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। ওদিকে তো বৌদিও যাবে, আর বৌদির না সব কাজকর্ম প্রায় হয়ে গেছে, আর আমারও প্রায় কাজকর্ম হয়ে যাবে। এই থালা বাসনগুলো মেজে আমি এখন চান করে নেব, চান করে পুজোটা করে নেব, তাহলে হয়ে যাবে আমার কাজ। আর থালা বাসনের মধ্যে বড় কিছু নেই, সবই ছোট ছোট জিনিস। তো সব থালা বাসনগুলো তো আমার মাজা প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি সমস্ত থালা বাসনগুলো ধুয়ে কমপ্লিট করে নেব। তো ওদিকে তো থালা বাসন মাজা হয়ে গেছিলো, আর আমি চান করে পুজোটা করে নিয়েছিলাম। আর ওই যে তোমাদের আগের দিন দেখালাম সেই আমাদের শ্বশুরবাড়ির নিয়মে শীতল ষষ্ঠী যাকে বলে, আগের দিন সব রান্না করে রেখেছিলাম মানে পান্তা, আর সেইগুলো এখন আমি খেয়ে নেব। তা দেখো আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি, মানে আমার শাশুড়ি মা বলেছে কলা পাতায় নাকি খেতে হয়, তাই বাগান থেকে একটা কলা পাতা কেটে নিয়ে আসলাম। আর দেখো সে পান্তা রান্না করে রেখেছিলাম, সেই ভাতগুলো এখন না আমি পাতায় নিয়ে নেব। আর ওই তো সব সিদ্ধ করে রেখেছিলাম, সব সিদ্ধ করে কিন্তু গামলায় রেখে দিয়েছিলাম। আর দেখো এখানে নিয়ে নিয়েছি 6টা কুল, 6টা কুল ওনাকে নিতে হয়, মানে যা নিতে হয় সবই কিন্তু আমাদের মধ্যে নিয়মে 6টা 6টা। আর পাতে নাকি দই নিতে হয়, তাই সকালবেলা গেছিলাম বাজারের দিকে আর একটু দইও নিয়ে এসেছিলাম।
গুড্ডুও আগের দিন বলছিল, তাই আমি ভাবলাম আমার নিয়মটাও পালা হবে আর গুড্ডুরও একটু খাওয়া হবে। তাই আমি অল্প পরিমাণে একটু পাতাস এক কোণার দিকে একটু নিয়ে নিয়েছি। আর এখন নিয়ে নেব, দেখো যেই সবজিগুলো হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো। আর আমার শাশুড়ি মা বলেছে যে হচ্ছে পাতায় সব কিছু নিতে হয়, একটু একটু করে সব মুখে দিতে হয়, কারণ ওই ছটা ছটা খাওয়া তো আর সম্ভব না। সেই জন্য সবগুলো নিয়ে নিচ্ছি আর একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে ওটা মুখে নিয়ে দেবো। আর যা নিয়ম সেটা তো করতেই হবে। কি বলো তো বন্ধুরা, আমার না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি যতই ভালো করে ভয়েস দেওয়ার চেষ্টা করছি না কেন, মানে কিছুতেই না ভালো হচ্ছে না, গলাটা একটু অন্যরকম হয়ে গেছে। তা আমি দেখো এখন পাতার কোনায় কোনায় কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি। এর মধ্যে তো ছিল কি কি তোমাদের বলেছি, 6টা আলু, 6টা বেগুন, 6টা পালং শাকের গোড়া, আর 6টা কুল নিয়ে নিয়েছি, তারপরে 6টা শিম, সেইগুলো সব কিছু এখন নিয়ে নিয়েছি। আর ভাতটাও নিয়ে নিয়েছি। আর অল্প হচ্ছে ডাল ছিল, সেইগুলো একটু নিয়ে নিলাম। আর যা থাকবে হয়তো মা পরে খাবে, সেই জন্য আমি আর মানে করেছিলাম অল্প একটু, বেশি করিনি, মানে আমি একা খাবো সেই রকমভাবে করেছিলাম। মানে আমাদের মাদের মধ্যে তো এসব নিয়ম নেই, শ্বশুরবাড়ির নিয়ম তো করতেই হয়। তা দেখো আমি সব কিছু নিয়ে কিন্তু এখন খেতে শুরু করে দিয়েছি। আর ওদিকে তো বৌদিও না ডাকাডাকি করছে সেই। আর কি বলো তো বন্ধুরা, আমাদের পঞ্চায়েত থেকে মুরগির বাচ্চা দিচ্ছে সবাইকে, তাই আনতে যাব। তাই বৌদি ওদিকে রেডি হয়ে গেছে আর আমি এদিকে যাওয়ার জন্য রেডি হব, এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়াটা না মানে ঠিক করে করতেই পারলাম না, মানে এটা তো ধীরে সুস্থে খেতে হয়, কী করব, মানে তাড়াহুড়ো করে খাচ্ছি। আর এদিকে দেখো এই ঝুড়িটা নিয়ে যাব, তাই হচ্ছে মা আমাকে রেডি করে দিচ্ছে। তা দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বেথুয়ার দিকে। সেই মুরগির বাচ্চার জন্য আধার কার্ড জমা দিয়েছিলাম, তাই দেখো স্লিপ দিয়ে দিয়েছে। আর এটা নিয়ে নিয়েছি মুরগির বাচ্চা আনার জন্য, খাঁচা নিয়ে নিই কারণ টোটোতে জায়গা আটকে যাবে, সেই জন্য হচ্ছে এইটাই নিলাম। আর এই যে দেখো স্লিপ, 10টা মুরগির বাচ্চা দেবে, এটার মধ্যে ধরে যাবে। তাই চলো দেখি নিয়ে আসা যাক। তা যাচ্ছি, দেখো পাশের বাড়ি বৌদিও যাবে, তা এখন বৌদিদের বাড়ি যাব, দেখি বৌদি রেডি হয়েছে কিনা, তারপরে দুজন মিলে যাব। মানে টোটোয় করে অনেকটা যেতে হবে, তা চলো। দেখো খাঁচাটা নিয়ে নিয়েছি, এই খাঁচাটা করে আনলে বেশি ভালো হবে। এ দেখো বৌদিরা একটা নিয়ে নিয়েছে ঝুড়ি, আর আমি একটা নিয়ে নিয়েছি। এবার আমরা দুজন মিলে যাচ্ছি, নিয়ে আসি তারপরে তোমাদেরকে আবার দেখাবো। এদিকে দেখো আমরা যেখানে মুরগির বাচ্চা দিচ্ছে সেখানে তো চলে এসেছি, আর স্লিপ নিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। ওই একজন নিচ্ছিল, সে নিয়ে গেল, তাই দেখলাম বাচ্চাগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। আর দেখো আমি আর বৌদি কিন্তু টোটোয় উঠে পড়েছি বাচ্চাগুলো নিয়ে, আর এই বাস্কেটের মধ্যে বাচ্চাগুলো নিয়ে নিয়েছি। তা বৌদি তো কোলে নিয়ে নিয়েছে, আর আমি দেখো নিচে নামিয়ে রেখেছি বাচ্চাগুলো। বাচ্চাগুলো দেখো বেশ বড় বড় ছিল ঝুড়ির মধ্যে কিন্তু। আর দেখো আমরা কিন্তু বাড়িও চলে এসেছি বাচ্চাগুলো নিয়ে, আর ওখানে রেখে দিয়েছি। আমার ছেলে বাচ্চাগুলো দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে। তা দেখো আমি কিন্তু এই ঝুড়ির মধ্যে বাচ্চাগুলো রেখেছি, আর এখনও না জায়গা করা হয়নি। বাচ্চাগুলো এনেও না বড় একটা সমস্যায় পড়েছি, মানে আজকেই যে দেবে সেটা জানতাম না, সকালবেলায় স্লিপটা দিয়েছে আর আমরা জায়গাও করে উঠতে পারিনি। এখন কোথায় রাখবো এদের বুঝে উঠতে পারছি না, মানে শিয়াল কুকুরের না খুব উৎপাত, আর বিড়ালও এসে ধরে নিয়ে যাবে। তাই এখন ভাবছি মানে কি যে সমস্যা কি বলবো তোমাদের। তাই দেখো সিঁড়ির ওপরে স্ল্যাপের ওপরে এখানে কোনো রকমে একটু মশারি টানিয়ে এদেরকে এখানে রেখেছি। আর না বেজির খুব উৎপাত, জানো না কি বলবো তোমাদের। বেজিটা একদম দেখতে পেলে একটা বাচ্চাও রাখবে না, একদম সব মেরে ফেলবে, তাই ওদের খাবার দাবার সব দিয়ে দিয়েছি। তা বাচ্চাগুলোরও তো একটু কোনো রকম মানে জায়গা করে দিতে পেরেছি। এরপরে চিন্তা ভাবনা করতে হবে মানে বাইরে কোথাও রাখার জন্য, ঘরের মধ্যে তো ওদের রাখা যাবে না, বাইরে একটা জোন ধরে তারপরে সেই রকম জায়গা বানিয়ে তারপরে করতে হবে, কারণ আমরা মেয়ে মানুষ সেগুলো তো আর করতে পারবো না। কি বলো তো, আমাদের পাড়ায় না অনেকেই পেয়েছিল, সবগুলো না একদম মেরে ফেলেছে বেজিতে, সেই জন্য না বাইরে রাখার একদমই সাহস পাচ্ছি না, যদি আবার মেরে ফেলে। এত কষ্ট করে নিয়ে আসলাম আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। তাই ভাবছি এখন ঘরে কদিন থাকবে, তারপরে যখন একটু বড় হবে তখন হচ্ছে বাইরে একটা বারান্দা আছে সেইখানে বেশ ভালো করে একটু ঘিরে তারপরে ওইখানে রেখে দেব। আবার এদের জন্য খাবার কিনে নিয়ে আসতে হয়েছে, মানে ভুট্টার গুঁড়ো কিনে নিয়ে এসেছি, আপাতত সেইগুলোই খাচ্ছে। একটু যখন বড় হবে তখন অন্য খাবারগুলো দেব, এখন এগুলোই খেতে থাকুক।
তা কি বলো তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার সব বাসন-কোসন মাজা হয়ে গেছে আর এখন আমি এইগুলো ধুয়ে নিচ্ছি। আর রান্নাবান্না বলতে দেখি বিকেলবেলা হচ্ছে ছেলের জন্য আর মার জন্য দুটো ভাত করে দেবো। আমার তো আর আজকে খাওয়া নেই, সেই একবারই খাওয়া, সেই সকালে খেয়ে নিয়েছি। আর হচ্ছে সারাদিন কিছুই খেতে পাবো না। তাই আমার আর খাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। তাই এদের দুজনকে একটু রান্নাবান্না করে দিতে হবে। তো এখন আমার থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর একটু যা টুকিটাকি কাজ আছে সেইগুলো সব করে তারপরে কটা ভাত করে দেবো। তা যেটুকু জল ছিল দেখো কলপারে সব ঢেলে দিয়ে কলপারটা একটু ধুয়ে দিলাম। এখন কিছু জামা কাপড় ছিল সেইগুলো তুলে নিচ্ছি। তা ব্লগটা বড় হয়ে গেছে, আর বড় করবো না। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটি ব্লগে। সবাইকে টাটা।